নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো এই যে আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপরে আর কি হাত মুখ ধুয়ে বাসি জামা চেঞ্জ করে নিয়ে কাজে হাত দিয়েছি, কারণ এই যে বহুত কাজ আছে। কালকে রাতে কালকে আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম না যে আমার দুটো ভাই আসছে, তো এদিকে রান্নাবান্না হয়েছে। লাস্টে গিয়ে এটাও বলেছিলাম যে আমার বরের সাথে ঝগড়া হয়ে গেছে লাস্টে গিয়ে। তো সে তখন তো তারপরে আর কি কোনো কাজ সেরকম হয়ওনি। তো তারপরে আবার অনেকটা দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো, ওর জন্য কোনো কাজ আর কি এদিকের কোনো কিছু গোছানো হয়েছিল না। সকালবেলা উঠে সেটাই গোছাচ্ছিলাম। আর তার কাজ গোছাতে গোছাতে মনের মধ্যে একটা চলছিল যে আজকে অক্ষয় তৃতীয়া। আর আমার তো অক্ষয় তৃতীয়া কি বলবো, আমরা পুরো কি বলবো, আমার হচ্ছে ক্যালেন্ডার, তো এখানে আমার তো বাংলা ক্যালেন্ডার নেই। আমার কাছে শুধু হচ্ছে ফোনে ক্যালেন্ডার আছে। তো আমি সেই ক্যালেন্ডার অনেক কয়েকদিন আগেই ডাউনলোড করেছি, নতুন এই বছরেরটা। তো আমি ভেবেছি তা সেখানে কয়েকদিন ধরে আর কি ফোনে দেখছি, ওই ইউটিউবেতে আর কি দেখেছি, ফেসবুকে তো আর না, যে অক্ষয় তৃতীয়া আছে। তো আমি হচ্ছে ক্যালেন্ডারে দেখছি যে হচ্ছে অক্ষয় তৃতীয়া কবে। তা ক্যালেন্ডারে দেখি অক্ষয় তৃতীয়া দেখাচ্ছে 10ই মে, পুরোনো আর কি, সেটা হচ্ছে আগের বছরের 10ই মে একটা দেখাচ্ছে। তো আপডেট চাচ্ছিল কয়দিন ধরে, আমি তো অত গ্রাহ্য করি না, হচ্ছে পরে একসময় আপডেট দেবো, ওইভাবেই রেখেছি, ওইভাবেই ছিল আর কি। তো ওর জন্য অত আর করিনি। কিন্তু আজকে সকালে উঠে ফোন হাতে নিয়েছি আমি, আমি সকালবেলা উঠে আমার সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর কাজ আর কি। সকালে উঠেই আমি ফোন নিয়ে বসি ভিডিও ছাড়ার জন্য। তো ওই ভিডিও আপলোড দিতে গিয়ে আর কি, তারপর হচ্ছে আমি একটুখানি ইউটিউবে না ফেসবুকে ঢুকেছিলাম, সেখানে গিয়ে দেখি সবাই পোস্ট করেছে শুভ অক্ষয় তৃতীয়া। তখন তো আমার মাথায় আছে আজকে অক্ষয় তৃতীয়া, আমি তো কিছুই জানি না। তো কি আর করার, তারপরে আর কি কাজ করছিলাম, এটা ভাবনা চিন্তা করতে করতেই যে হচ্ছে তাহলে কাজ বাজ সেরে নিই, তারপরে আর কি হচ্ছে যাবো, আমি গিয়ে কিছু কিনে নিয়ে আসবো। অক্ষয় তৃতীয়াতে ধরো কিছু না কিছু কিনতে হয়, তো সেটাই যাব। কিন্তু কোনো কিছুই হয়নি সারাদিনে, ওই যে বলে না, ভাবনা চিন্তা করে থাকলে পরেও সেরকম কোনো কিছু হয় না। কি বলবো, যাই হোক হয়েছে কেনাকাটা, তবে সেটা বিকালবেলা গেছিলাম, সকালে যাওয়া হয়নি একটু সমস্যার কারণে। আর তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরে সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বাসন ধোয়া, ওইদিকে সব কিছু গোছানো। তো ওর জন্য আর কি তাড়াতাড়ি করছিলাম কাজ বাজ, ওর জন্য একবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কাজে হাত দিয়েছি ওর জন্য আর কি। তো চলো, আর এদিকে আজকে সকালবেলা একটু রান্নাও আছে। আর রান্না তো অবশ্য প্রতিদিনই থাকে, আজকে একটু স্পেশাল কিছু আছে আমার বরটার জন্য। আর এখানে হচ্ছে সিঁড়িটা আমি প্রথমে একটু জল ঢালতে গেছিলাম, তা দেখে একটু বেশি নোংরা পড়ে গেছে। আমি আর কি প্রতিদিন হচ্ছে এখানে ঝাড়ু দিই না পুরো সিঁড়ি, উপরে 3-4টি সিঁড়ি ঝাড়ু দিই, তারপরে এগুলো কদিন পর পর দিই। আর তো দেখলাম নোংরা পড়ে গেছে, তাই ভাবলাম যে হচ্ছে তারপরে পুরোটা ঝাড় দিয়ে ফেলি। আর আজকে অক্ষয় তৃতীয়া, তো ঘরটা একটু পরিষ্কার করে ফেলি ওর জন্য আর কি। আর এই যে মিনি এখানে দেখো, ওর কোনো ভয় টর কিচ্ছু নেই, সিঁড়ির এখানে এসে না ওই মাথায় গিয়ে দাঁড়ায় থাকবে আর কি, যদি পড়ে যায় ওর কোনো ভয় নেই। তো চলো এবারটা একটু জল ঢেলে নিই, আগের চৌপাটটার উপরে একটু জল দিয়ে নিচ্ছি, তারপরে আর কি সিঁড়িটা আর কি পুরোপুরি জল দিয়ে ধুয়ে নেবো। আর আমি এই যে হচ্ছে বারবার নিচে তাকাচ্ছিলাম যে হচ্ছে কেউ আসছে নাকি উপরে সিঁড়ি দিয়ে, কারণ গায়ে পড়লে পরে সেটা তো আর ভালো দেখাবে না, ওর জন্য আর কি বারবার দেখছিলাম। তো চলো, আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হচ্ছে স্পেশাল জিনিস বলতে হচ্ছে সেমই না ছিমই, যাই হোক যেটা বলে সেটাই রান্না করব। তো কটা কিশমিশ ভিজালাম, আর এদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি। সেমাইটা আসলে কালকেই এনেছিল রাতে, কিন্তু অত কিছু করে তারপরে অনেক রাত হয়ে গেছিলো, আর করার হয়নি। রাতে আমি দুধটা জাল দিয়ে শুয়ে রেখেছিলাম শোয়ার আগে, সেটা এখন করব। আর এই যে সেমাই কিছুটা আমি বের করে নিলাম, সবটা নিয়ে নিই, কারণ এখানে দুধ আধা লিটার আছে। তো চলো, দুধ গরম হয়ে গেছে, ওতে একটা তেজপাতা দিয়ে নিলাম আর কি। তো ভাবছি কি যে কট্টখানি দেবো, তো তারপরে আর একটুখানি বের করে নিলাম আর কি সেমাই। তো এই যে এখন আমি সেমাইগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই সেমাইগুলো হচ্ছে ভাজা সেমাই, ঠিক আছে, ভাজা সেমাই আর কি প্যাকেট করে আসে, তো সেটাই আর কি আমি হচ্ছে একবারে দিয়ে দিচ্ছি, ওর জন্য আর ভাজিনি, একবারে দুধের ভিতর দিয়ে দিচ্ছি। তো চলো, আর বাকি সেমাই যেভাবে করে সব আমি সেভাবেই করছি।
আজকে সকালের টিফিন হচ্ছে এই সেমই আর গরম গরম রুটি। তো চলো এটা আমি করে নিই। তো এই যে আমার হয়ে গেছে সেমাই কমপ্লিট। ওই কিশমিশ কটা দিয়ে নিলাম আর এখন চিনি দিচ্ছি। চিনি না আজকের সেমাইটা বেশি হয়ে গেছিলো। তো তারপরে আমি আর কোনো কিছু শ্যুট নিইনি, বললাম না যে একটু সমস্যার কারণে কোনো কিছু আর হয়নি। তো তারপরে বিকালে গেছিলাম হচ্ছে বাইরে একটু গেছিলাম বলতে আজ যক্ষায় তৃতীয়া না, তো কালকে তো আমি কোনো কিছু আনিনি, না জানলে পরে যা হয় আর কি। তো কয়েকদিন ধরে বাড়িতেও ফোন করা হয়নি, ওর জন্য আমি জানিও না অক্ষয় তৃতীয়া কবে। মানে ওটি ফোনে দেখছি কিন্তু আমি ওর জন্য ক্যালেন্ডারে যেহেতু দেখছি 10 তারিখ, ওর জন্য আমি অত কেরাচ্ছি করিনি। আর এই যে আমি এনেছি হচ্ছে একটা প্রদীপ এনেছি, একটা প্লেট এনেছি, ছোট একটা গিলাস এনেছি, আমি আমার গুড্ডুর জন্য এনেছি আর কি গোটা। এগুলো আমি ভাবছিলাম যে শুধু একটা প্রদীপ নেবো, তা প্রদীপ নিলাম। তা ছোটো তো প্রদীপটা, তারপরে ভাবছিলাম যে কী নেবো, তা বললাম গুড্ডুর জন্য একটা প্লেট আর গিলাস নিই। আর গিলাস আমি পিতলেরটা পাইনি, ওই কাঁসারটা আর কি পাইনি, ছিল কিন্তু অনেক বড় সাইজের ছিল। এই প্লেটের সাইজের আর কি ছোটোটা ছিল না, ওর জন্য ওই বড়োটাই আর কি তাবচ্চই ওই তামারটা নিতে হয়েছে। তো ঠিক আছে, আমার গুড্ডু হয়তো সেটাই চাচ্ছিলো, ওর জন্য সেটাই নিয়ে আসা হয়েছে, কারণ ও যেটা চাই সেটাই তো হয়। তো তারপরে এই যে সন্ধ্যের সময় আমি পুজো দিতে বসেছি। সকালে আমার পুজো দিয়ে একবার হয়ে গেছে, সকালে যেমন চান করে দিই সেরকম দিয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তারপরে সন্ধ্যের সময় আর কি ওই জিনিসগুলো এনেছিলাম, তো তা ভাবলাম যে ওইগুলো দিয়ে আজকে একটু পুজো করি ভালো করে আর কি। তো সেটাই করছিলাম। আর ওই যে ওইদিকে লাড্ডু এনেছি আজকে নিচের থেকে। তো চলো এই যে নতুন থালা গ্লাসে আজকে গুড্ডুকে প্রথম খেতে দিচ্ছি। অনেক কয়েকদিন ধরে ভাবছিলাম নেবো কিন্তু সেরকম একটা করে নেওয়া হচ্ছিল না, ওর জন্য আর কি। তো তারপরে চলো পুজো দিয়ে নিই আমি। তো এই যে আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে আর কি, আরতি করা। আর এখানে আমি একটুখানি গুড্ডুর সাথে কথা বলছিলাম যে ওর পছন্দ হয়েছে নাকি থালা গ্লাস। তো অবশ্য ওর না ছিল পরে আমি জানি নিয়ে আসা হতো না, ও চেয়েছে বলেই নিয়ে আসা হয়েছে, তাই না? তো চলো। আর ওখানে আমি একটা কড়ি বের করে রাখলাম মা লক্ষ্মীর সামনে। আমি জানি আজ পুজোটা সকালেই দেওয়ার দরকার ছিল, সব কিছু কিনে নিয়ে এসে, কিন্তু আর হলো না। আর এই যে আমার নতুন প্রদীপটা কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই। তো এই যে আমার পুজো দেওয়া হলো, তাই বললাম বাইরে গিয়ে একটু দাঁড়ায়। আর আজকে এই চপ্পলটাও এনেছি, এই চটিটা আর কি ঘরে পরার জন্য। আর এই যে মিনি এখানে শুয়ে আছে, তো দাঁড়াও তোমাদের আমি একটুখানি পরে দেখাচ্ছি। আমি এখানে এসে দাঁড়িয়েছি, কী কাণ্ড করে দেখো। ওই যে তাকিয়ে আছে কেমনভাবে, দেখেছো? তো তাকে দেখো চলে এসেছে এখন, এখানে ওকে বসাতে হবে উঠিয়ে, তো তারপরে ও কি উপরে উঠবা? আয় আয় আয়। ওটো 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 না। আরে বাবা, ঘাড়ের উপর উঠে গেলে কেন কি হয়? দাঁড়া, তুলে দেবি। এখানে বস 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 বস। বস। মানে ঠিক টাকা দেখি।
তো আজকের ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটা বেশি নাও বড় হলে পরেও কিন্তু আজ বহুত বক বক করে ফেলেছি, আমি জানি সেটা। তো যাই হোক, অক্ষয় তৃতীয়াতে কে কী নিলে অবশ্যই কমেন্ট করো, আর আমার অক্ষয় তৃতীয়ার জিনিসগুলো কেমন হয়েছে জানিও। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।